হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা পেপার ব্যাকগ্রাউন্ড যে অ্যানিমেশনটি আছে এটি কিভাবে করবেন। স্ক্রিনে আপনারা যে অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন পেপারের, এই অ্যানিমেশনগুলো কিন্তু অনেকটাই ভাইরাল হচ্ছে। তো আজকের ভিডিওতে একদম সহজ ওয়েতে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো কালার বা যে কোনো ব্যাকগ্রাউন্ডকেই এরকম অ্যানিমেট করতে পারবেন ক্যাপকাট দিয়ে। তো আমি আপাতত একটি কালার দিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকগুলো কালার দিয়ে আপনারা করতে পারেন বা যেকোনো ভিডিও বা ইমেজের উপরে কিন্তু আপনারা অ্যানিমেট গুলা করতে পারেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমে ক্যাপকাটে চলে যাচ্ছি। আর আমি হচ্ছে আগে থেকে একটা করে রেখেছি আমি টেস্ট করার জন্য, এবং দ্বিতীয়ত আমি আবার করে করে আপনাদেরকে দেখাবো। তো আমি সেজন্য এটা পুরোটা ডিলিট করে দিচ্ছি। ওকে। এখন এইখান থেকে আপনার যদি আপনি মোবাইল দিয়ে করে থাকেন সেম ওয়েতে যাবেন। আমি যেহেতু পিসি দিয়ে দেখাচ্ছি, আপনারা পিসি দিয়ে যদি করে থাকেন তাহলেও আপনাদের সেম ওয়েতে থাকবে, একই সবকিছু। আপনারা জাস্ট ইফেক্ট এবং হচ্ছে যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। ওকে। এখানে প্রথমে চলে যাবেন ইম্পোর্টে যাওয়ার পর আপনারা এখান থেকে একটা স্টক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। মোবাইল দিয়ে হলে স্টক ব্যাকগ্রাউন্ডে যাবেন, যাওয়ার পর আপনারা এই ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আপনারা যেই ব্যাকগ্রাউন্ডটাকে এরকম অ্যানিমেট করতে চাচ্ছেন বা যে ইমেজটাকে বা ভিডিওটাকে অ্যানিমেট করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। লাইক আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি এবং এইখান থেকে আমি 90/60 এই সাইজটাকে দিয়ে দিয়েছি, এবং আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। তো যে কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এবং সাইজগুলো সবকিছু ঠিকঠাক করার পর আপনারা জাস্ট চলে যাবেন হচ্ছে এখান থেকে ডাইরেক্ট ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর আপনারা এইখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে ডডলি ডায়েরি, এটি লিখে সার্চ করবেন। আমি মিনিংটা বলে দিচ্ছি। এই দেখেন ডডলি ডায়েরি, এই ইফেক্টটা লিখে সার্চ করবেন। এই ইফেক্টটা লিখে সার্চ করার পর প্রথম যে ইফেক্টটা আসবে তো এটি জাস্ট আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যতটুকুর ভিতরে আপনার এই মোশনটুকু চাচ্ছেন বা অ্যানিমেটটুকু চাচ্ছেন, দেখেন এই অ্যানিমেটটুকু চাচ্ছেন, জাস্ট এই ইফেক্টটা এই পর্যন্ত দিয়ে দিবেন। ওকে। এরপরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়াটারমার্ক আছে। তো এই ওয়াটারমার্কটা সরানোর জন্য আপনারা জাস্ট হচ্ছে এটার কালার কিন্তু চেঞ্জ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারেন, এবং ওয়াটারমার্কটা সরানোর জন্য আপনারা জাস্ট এই যে স্টিকারস লেখা আছে এটাকে জাস্ট 0 করে দেবেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। এবং এটার যদি আপনি বলেন যে এটার স্পিড আরো বেশি করে দিবেন বা কমিয়ে দিবেন, সেক্ষেত্রে যে আপনার এখানে স্পিড লেখা আছে যে এই স্পিড লেখাকে বাড়িয়ে কমিয়ে দিলে পরে এটা আপনার যত বাড়াবেন তত স্পিড হবে, এবং যত কমাবেন তত মনে করেন যে আস্তে আস্তে এই অ্যানিমেটটা হবে। তো এবং এইখান থেকে আপনারা যে টেক্সটটাকেও আপনার করতে পারেন। তো আমাদের এইগুলো প্রয়োজন নেই, আপনারা জাস্ট হচ্ছে এইটুকু করলেই হবে। তো দেখতে পেলেন আমি কিন্তু খুব সহজে এরকম কিন্তু অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি রেডি করে ফেললাম। বেসিক্যালি আসলে এইটা বর্তমানে কিন্তু অনেকটাই ট্রেন্ডিং এ আছে এই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডটা, বা এই অ্যানিমেটেড অনেক ভিডিওগুলা চলে যেগুলা অনেকে দেখা যায় যে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে। তো সেইখানে আমাদের মন মতো কালারগুলা পাওয়া যায় না। তো আপনারা চাইলে পরে কিন্তু এখান থেকে সব ধরনের কালার ব্যবহার করতে পারেন। আপনারা যেকোনো কালারই আপনারা জাস্ট হচ্ছে ডাউনলোড করে যদি এখানে ইমেজ আকারে দিয়ে ওইটার উপরে এই ইফেক্টটা ফেলে দেন, সেক্ষেত্রে দেখবেন যে খুব সহজেই আপনি এই অ্যানিমেট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেডি করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।